জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? সুন্দরবনে বাঘে মানুষের লড়াইয়ের কথা প্রায়শই শোনা যায়, কিন্তু তা যে আসলে কি, হাত পা ঠান্ডা করে দেওয়ার মতো সেই ছবি দেখা গেল এই প্রথমবার। ভয়ঙ্কর, শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার মতো। বাঘের মুখে অস্থায়ী বনকর্মীর মাথা, চোখের পলকে বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ, লাফ দিয়ে এসে কামড়ে ধরল তার মাথা। দক্ষিণ 24 পরগনার মইপিঠে বাঘের হামলায় গুরুতর জখম হলেন বনকর্মী। কি দেখলে? বাঘ দেখলুম। কি হয়েছিল? বসেছিল। তো আপনি কোথায় উঠেছিলেন? আমি তো গাছের উঠছিলাম, সেই সময় ওকে ছুটি গিয়ে কামড়েছে। আমাদের মা ডেলি 1000 টাকা করে মাইনে পায়। বাঘ ছিল মানে গ্রামের ভিতরে, এটা কলা গাছের ভিতরে। সেই বাঘকে ঘেরাও করতে গিয়ে একটা মানুষ গাছের উপরে একটা বয়স্ক লোক উঠেছিল, সেইখানে বাঘ শুয়েছিল এবং ওনাকে বাঁচাতে গিয়ে এনাকে অ্যাক্সিডেন্ট করে। আহতের পরিবারের দাবি, প্রতিদিন 1000 টাকার বিনিময়ে কাজ করেন এই বনকর্মীরা, কিন্তু এরকম বিপজ্জনক কাজে এভাবে লাঠি হাতে কেন? পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা ছিল না কেন? প্রশ্ন উঠছে। সেখানকার র্যাপিড রেসপন্স টিম বনকর্মীরা যেভাবে তৎপরতার সাথে বাঘটাকে ইন্টারসেপ্ট করার চেষ্টা করছে, খবরটা একটা অতর্কিতে এই খবরটা এসে পৌঁছেছিল তাদের কাছে, যার জন্য একটু প্রিপেয়ারনেসের অভাব ছিল। তারা সেই যে অবস্থায় খবর এসছে সেই অবস্থায় টিম সেখানে দৌড়ে গিয়েছে এবং বাঘ একটা জায়গা থেকে সে যাকে বলে ঘুরে চার্জ করেছে এবং একটা দুর্ঘটনা ঘটে গেছে। রবিবার মইপিঠের নগেনাবাদে নদীবাঁধ সংলগ্ন এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় বন দপ্তর এবং পুলিশকে। রাত থেকে জাল দিয়ে এলাকা ঘেরার কাজ শুরু করেন বন দপ্তরের কর্মীরা। সোমবার সকালে এলাকায় ঘুরে যখন বাঘের অবস্থান জানার চেষ্টা করছেন বনকর্মীরা, তখনই গ্রাম সংলগ্ন চাষের জমিতে দেখা মেলে দক্ষিণ রায়ের বাহনের। জঙ্গলের আলো আঁধারিতে মিশে থাকতে দেখা যায় বাঘকে। কোনো কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে এক অস্থায়ী বনকর্মীর ওপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। বিদ্যুতের গতিতে এসে এক বনকর্মীর ওপর ঝাঁপিয়ে পড়ে রয়্যাল বেঙ্গল টাইগার। বিশাল চেহারার বাঘের ওজনে ছিটকে মাটিতে পড়ে যান বনকর্মী। তার মাথা কামড়ে ধরে বাঘটি। সহকর্মীকে বাঁচাতে মরিয়া হয়ে বাঘকে লাঠি দিয়ে আঘাত করে এক বনকর্মী। তারপর ছুটে এসে লাঠি চালাতে শুরু করে অন্যরাও। তখন অবশেষে বনকর্মীকে ছেড়ে জঙ্গলের দিকে পালায় বাঘ। সকালে যখনই বাঘ স্টাফকে ইনজোর করেছিল, তারপরে ও পালিয়ে এই দিকেই আমরা ওকে লোকেট করতে পেরেছি। তো আনুমানিক এটাই আছে কি এর মধ্যেই আছে, তো আমরা ওটাকে ব্যারিকেড করে দিয়েছি। ব্যারিকেড করার পরে আমরা নেক্সট স্টেপের মধ্যে যাব কি ওকে কিভাবে আমরা এখান থেকে রেস্কিউটা করতে পারি। মইপিঠে এলাকায় এই যে জায়গা আমরা রয়েছি, সেখানে ভেতর দিকে একটা নেট দেওয়া রয়েছে, বাইরের দিকে একটা স্টিল নেট দিয়ে এই রকম দুটো করে নেট দিয়ে ফেন্সিং যে সাহায্যে গোটা যে এই চত্বরটা রয়েছে, যে চাষের যে জমি ক্ষেত, সেখানে ঘিরে দেওয়া হয়েছে। বাঘের কামড়ে গুরুতর জখম হয়েছেন বনকর্মী। তাকে প্রথমে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তাকে এসএসকেএম এর ট্রমা কেয়ারে নিয়ে আসা হয়। বাঘের কামড়ে ওই বনকর্মীর চোখের ওপর থেকে মাথার ডান দিকে গভীর ক্ষত তৈরি হয়েছে। তার ডান হাতেও কামড় বসায় বাঘ। বাঘের অবস্থান জানতে তল্লাশি চালাচ্ছেন বনকর্মীরা। বাঘ ধরার জন্য ট্র্যাঙ্কুলাইজিং টিম আনা হয়েছে বলে জানিয়েছে বন দপ্তর। পার্থপ্রতিম ঘোষ ও সুকান্ত দাসের রিপোর্ট, এবিপি আনন্দ।